গুড মর্নিং আমার সমস্ত বন্ধুদের। এখন কিন্তু সময় হচ্ছে 8:15। বাচ্চারা পড়তে চলে এসেছে, আওয়াজ পাচ্ছেন। আর মেয়ের বাবা এই যে একটু আগে ভীষণ বৃষ্টি হয়ে গেল, সকাল থেকে এমনি হচ্ছে। আজকে সোমবার আর সেপ্টেম্বরের 9 তারিখ। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো জল বেঁধেছে, সেসব নিয়ে একটু খেলা করছে আর কি। বৃষ্টি হচ্ছে পাপা, দেখো তো, দেখো 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 দেখো, হাত দাও, হাত দাও, হাত দাও। হ্যাঁ, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বৃষ্টি কি বন্ধ হয়ে গেছে? বন্ধ। আর একবার হাত দিয়ে দেখো, বৃষ্টি হচ্ছে নাকি? হচ্ছে। কি এসেছে গো ওটা? হ্যাঁ, কাটো কাটো। শোনার জন্য একটা জামা অর্ডার করেছি। ক্যামেরার কি সমস্যার জন্য লাল হয়ে গেছিল। তো যাই হোক, এই যে জামাটা এসে গেছে। এইগুলো হচ্ছে ওর বাড়ি পড়ার জন্য নিয়েছি। জামাগুলো খুব ভালো, আমি দেখাচ্ছি। আমার মেয়ে উঠে গেছে। এই দেখো কার জামা, সোনার বাড়ি পড়ার জন্য আমি কটা জামা নিয়েছিলাম। তো সেটা এই যে এই জামাগুলো নিয়েছিলাম, খুব ভালো। রাহির পাপা বলছিল কেমন কি হবে না হবে। এই যে 3 পিস, এগুলো কিন্তু বাড়ি পরার জন্য খুব ভালো। একদম সফট গেঞ্জি, একদম কোয়ালিটিটা খুব ভালো। এটা কত 385 টাকা না কত টাকা নিয়েছে? হ্যাঁ, 385 টাকাই নিয়েছে। এই যে দুটো, এই একটা 3টে, মানে সোনার বাড়ি পরার। কি যে এই চাবি তালা ইন্টারেস্ট যে কি বলবো। ওকে কোলে করে নিয়ে ওই সন্ধ্যাবেলা চাবি আটকাই। কি এই যে সোনাকে হলুদ জামাটা পরিয়ে দিয়েছি। ছোট্ট কুচি কুচি দুটো পকেট, কুচি কুচি দুটো পকেট। হ্যাঁ, কি কি খুলে দেবো? জ্বালাতন, খুলে দিলে আবার নিজে নিজে আটকায়, আবার খোলে। এই করে করে পুরো সারা দিন জ্বালায়। আমার ছোট্ট মেয়েটা জ্বালায় শুধু। আমাদের খাওয়া হয়ে গেছে, রান্না করেছিলাম, ঢেঁড়স ভেজেছিলাম, সাথে কালকে একটু মাছ ছিল। তো ওটা আমরা আবার দুজন একটু ভাজা করলাম আর কি, করে এই যে খেয়েছি। আর সোনাকে একটু ভাত খাওয়ালাম। আমার দুষ্টু বইটা একটু বড় হয়ে গেছে, যে জন্য আগের জামাগুলো মানে বাড়িতে যেগুলো পরতো সেগুলো এখন ওর খুব একটা হয় না আর কি। ওর পেট একটু বেরিয়ে যায়। তো যে কারণে ভাবলাম যে ওর জন্য বাড়ি পরা কিছু জামা নিই। আর এই জামাটা না এত ভালো লাগছিল দেখতে, ভাবছিলাম তাহলে এই ধরনের জামা একটা নিই। তো ব্যাপারটা কি হয়েছে, প্রথমত আমি একটা জামাই অর্ডার করেছিলাম, এসেছে দুটো। ঠিক আছে, তো কালার এক, ডিজাইন এক, মানে যা কিছু দেখছেন সবই এক, কিন্তু কোয়ালিটি যতটা আমি মানে ভাবছিলাম ভালো, অতটা ভালো নয়। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, একটা আমি অর্ডার করেছিলাম কিন্তু এসে গেছে দুটো, এরকম মিস্টেক হয়ে যায় মনে হয়। কেননা আমি কিন্তু একটাই অর্ডার দিয়েছিলাম, তো এখানে দুটো এসেছে। তো উপরেরটা গেঞ্জি, আর নিচের এই কাপড়টা খুব একটা আর কি ভালো নয়। তো রাহির পাপা বললো একটু শীত যখন পড়বে তখন গিয়ে এই জামাগুলো পরিও, তাহলে হচ্ছে গিয়ে মানে ও পড়তে পারবে, মানে মোটামুটি ভালো হবে আর কি। মানে এগুলো আমি ভাবছিলাম নরম সুতি অথবা গেঞ্জি হবে নিচেরগুলো, কিন্তু ওরকম কিছুই না আর কি। তবে মোটামুটি একটু সফট আছে, অসুবিধা কিছু নেই। তবে একটু বড় দেখে নিলাম, ওর একটু হাঁটুর নিচে পর্যন্ত আসছে, তাহলেও মানে পড়তে পারবে বেশ কয়েকদিন আর কি। আর কিছু না হোক, জামার ডিজাইন আর কালারটা খুবই সুন্দর আর কি। তো সোনাকে পরিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, আজকের দিনে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। দেখা হচ্ছে আপনাদের পরের দিনের সকালে। না, এই দেখ নতুন জামা কে পড়েছে? কে? হাত তোলো, হাত তোলো। ওই দেখো নতুন জামা কে পড়েছে, হাত তোলো। না না, কি করে কাঁদলো তাকে বলো। আর এই যে তোমার ঝুমঝুম পাটা কই? ওরা বেরিয়ে যাচ্ছে, ও সেই জন্য টাটা দিচ্ছে। টাটা করেছো? হ্যাঁ, এদের টাটা করো। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা টাটা।
আবার যাবে, আবার তার কোলে উঠবে। মনির কাছে আর এই হচ্ছে ওই কুহুর কাছে যেতে খুব ভালোবাসে ও, শুনে হাত বাড়িয়ে দেয় যাওয়ার সময়, নামি দাও নামি দাও। আজ সকাল থেকে একটু ফাঁকা আছে, মানে রোদ্দুর বেরোচ্ছে। ঘুম থেকে উঠে থেকে বৃষ্টি হয়েছে, মানে ভোরের দিকে বৃষ্টি হয়েছে, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে, আবার রৌদ্র আবার ঝাঁকে ঝাঁকে বৃষ্টি। তো আজ ভাবছি যে রান্নাঘরের কাজটা আরেকটুখানি এগিয়ে নিয়ে যাই। আজকে একটু ফাঁকা আছে, মানে রোদ্দুর বেরোচ্ছে, আবার সঙ্গে মেঘও উড়ে উড়ে বেড়াচ্ছে। হতে পারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে। তো দেখা যাক, তবুও টুকটাক করে বাড়ির কাজ অল্প অল্প করে রাখবো। আর মাটি ফেলতে হবে, অনেক কাজ আছে। বাবা চলো রান্নাঘরে কাজ করবো, খেয়ে টেয়ে নিই চলো। আমার কপালে টিপ রাখার মতো নেই, সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছে। তোর কপালে টিপ তুলে নেবো, তোল। কপালে একদম টিপ রাখার মতোই নেই। সোনাকে একটু আগে খাওয়ালাম, আর আজকে না মানে একদম খুব সকালবেলা থেকেই জল চলে এসেছে। একটু সেদ্ধ ভাত করে নিয়েছি আজকে, যেহেতু রাহির বাবা বাড়িতে আছে, বাচ্চাগুলোকে একটু দেখাচ্ছিল, তো আমি তার মধ্যে সেদ্ধ ভাতটা করে নিয়েছি, মানে ওই ঢ্যাঁড়স ভাতে দিয়েছি, ওটাই আমরা এখন খাবো। সকাল সকাল খেয়ে নিলে রাহির বাবা কাজ করতে পারবে। আর কালকে রাতে ভাত কম ছিল বলে আমি খাইনি, রাহির বাবা খেয়েছিল। আমি একেবারে খাইনি তা নয়, আমি ওই একটু ছাতু ছিল খেয়েছিলাম, তারপরে দুটো কলা খেয়েছিলাম, এরকম করে মোটামুটি আমি মানে রাত্রে রান্না করিনি। রাহির বাবা টিউশন থেকে আসে প্রায় 10টার দিকে, তো ওই জন্য আমি অত আর রাত্রে রান্নাবান্না করিনি। বললাম যা আছে খেয়ে নাও, দুপুরে তরকারি যা আছে। আমার কপালে দাও দাও, বলো হ্যালো। আর এ বাড়িতে থাকতেই চাইছে না, ও রাস্তায় হাঁটবে, তাই তো বাবা? রাস্তায় হাঁটবে, হাঁটাতে হবে। হাসছে ও। জুতো পরবে, জুতো পরবে বাবা? চলো চলো, একটু বাড়ি ফিশারিতে যাব। ও বুলটি এলে বুলটির কাছে রাহি থাকবে, আর আমি চলে যাবো, তাই তো? সোনার একটাই বাহানা, ও শুধু এই রাস্তাটা শুধু হাঁটবে, আর সেই একদম বাইরের দরজা পর্যন্ত যাবে, লোকজন দেখবে, গাড়ি দেখবে, ওটাই ওর একমাত্র বাহানা সারাদিন। বেশ 2-3 দিন আগে একটা ফলের চারা এনেছিল, কিন্তু সেটা কোথায় যে লাগানো হবে সেটাই একটা সিদ্ধান্ত নেওয়ার একটা চলছিল। তো এমন একটা জায়গায় লাগাতে হবে যেন ভবিষ্যতে যা না তোলা হয়, আর যেন কোনো অসুবিধা না হয়। মানে এই জায়গার মধ্যে আমরা চাইছি টুকটাক করে একটু গাছ লাগাতে, যেমন এই সামনেটা দেখছেন, এটা কিন্তু আতা গাছ লাগানো হয়েছে। তারপরে গিয়ে টুকটাক একটু ফলের গাছটা লাগানোর ইচ্ছা আছে চারপাশটায়। কিন্তু রাহির বাবা বলছিল যে সামনেটা আর কি, একদম আমরা যেখানে থাকি বর্তমানে, তো যে সামনের জায়গাটা সেখানেই আর কি লাগাবে। কিন্তু আমি চাইছি যে না, মানে নতুন যে আমাদের ঘরটা হবে তার থেকে যে জায়গাটা আর কি থেকে যাবে, অল্প কিছু সবজি তো চাষ করা যাবে। তো সেই কারণে আমি চাইছি যে এরকম গাছ লাগালে কি হয় না, পরে তো বড় হবে, আর তখন গিয়ে মানে ছায়া পড়বে, খুব একটা ফসল হবে না, মানে সবজি টবজি হবে না। তো আমি চাইছি যে ওই জায়গাটা যতটুকু থাকে ও মানে ফাঁকা থাকুক, যাতে ভবিষ্যতে আমরা একটু সবজি টবজি লাগাতে পারি। তো রাহির বাবা বলছিল যে না ওই দিকেই লাগাবে। তো আমি একটু মোটামুটি জেদ করলাম যে না এখানেই লাগাবো। তাহলে কি হবে, ঘরের এটা সামনের দিকটায় পড়ছে, কিন্তু ওই সাইডের দিকটায়, মানে এখন যে জায়গাটা দেখছেন ওই জায়গাটা একটু ফাঁকা থাকলে ওখানে লাগালে পুরো জায়গাটা যখন ছায়া হয়ে যাবে, ও গাছটা যখন বড় হবে তখন কি আর কোনো মানে কোনো কিছু লাগানো যাবে না, সবজি টবজি। তো সেই কারণে আমি বলছি এখানে সামনে তো আর তেমন চাষবাস কিছু করা যাবে না, তো সামনেটাই আর কি গাছগাছালি লাগানোই ভালো। তো সেই হিসেবে এখানে লাগানো হচ্ছে। আর আপাতত মুরগি ঘরটা তুলে দেওয়া হলো, মুরগি তো এখন নেই, আর মুরগি এখন আপাতত মানে তোলার চিন্তা ভাবনাও নেই। আমি ভাবছিলাম দুটো মুরগি তুলবো, সেই হিসেবে কথাও বলে রেখেছিলাম একটা বাচ্চার বাড়িতে। তো এখন ভাবছি যে না তুলবো না, 1-2 দিন যে বাপের বাড়ি যাই আর কি, তো বাচ্চাগুলোকে তো ছুটি দিই, কিন্তু মুরগিগুলোকে তো আর ছুটি দেওয়া যায় না, ওদের তো জলখাবার দিতেই হয়। তো এই 1-2 দিনে এত বেশি অসুবিধা হয় যে কি বলবো, মানে একা মুরগি পোষা সম্ভব না। তো এই জন্য ভাবছি একবার দেখি ঘরটার হয়ে গেলে
তারপরে গিয়ে যদি তুলি আর কি। তো অভ্যাস হয়ে গেছে, শত কাজের মাঝেও ব্যস্ততার মাঝেও একটা দুটো মুরগি পুষি আমি সারা বছরই, তো অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক এখন আপাতত তুলছি না। আর এই যে সোনার কিন্তু চান টান হয়ে গেছে, ওর বসিয়ে রেখে এখন আমি এই জামা কাপড়গুলো ও চান করতে করতে আমি তখন কেচে ফেলেছিলাম, কিন্তু ধোয়ার হয়নি। আমি ওরকমই করি, যখন যেটুকু সময় পাই আর কি সেটা কাজে লাগানোর চেষ্টা করি। তো ও যখন চান করছিল তখন আমি কেচে রেখেছিলাম, তারপরে গিয়ে ওকে মুছিয়ে টুছিয়ে দিয়ে খাবার বানিয়ে এনে ওকে একটু বসিয়ে টুসিয়ে আমি একটু জামা কাপড়গুলো মানে সবেমাত্র মানে নিগড়ে রেখেছি, এখনও কিন্তু মেলাইনি, ঠিক আছে। তো পরে গিয়ে মেলাবো। এখন আপাতত সোনাকে খাইয়ে দিই, সকাল থেকে সোনা ঘুমোয়নি, ওকে একটু ঘুম পাড়াতে হবে, আমাকে রান্না করতে হবে। সকালবেলার খাওয়া বলতে আজকে ঢ্যাঁড়স ভাতে দিয়েছিলাম, সেটাই মাখা করে খেয়েছিলাম। এইটা সবেদা গাছ, মানে সবেদা নয়, গবেদা। মানে সবেদা নিতে চাইছিলাম, কিন্তু গাছওয়ালা বললেন যে না, গবেদা খুব ভালো হয়, আর বড় বড় সাইজ, মানে বড় সাইজের হয় আর কি, আর সবেদাগুলো ছোট ছোট হয়। তো এই জন্য ভাবলাম যে একটু বড় সাইজ হোক, আর এতে নাকি খুব ভালো ফলন হয়, এই জন্য এই গাছটা নিয়ে এলাম। তো তো 2-3 দিন ধরে পড়ে আছে। ওরা বলছিল সঙ্গে সঙ্গে না পুঁততে, মানে কিছুদিন বাইরে রেখে দিয়ে কোনো ভেজা কাপড় গোড়ায় জড়িয়ে রাখলে নাকি শেকড়ে বেরোয়, তারপরে পুঁতলে ভালো হয়। এই জন্য একটু দেরি করেই পুঁতেছি, দেখা যাক ধরে কিনা, মানে গাছটা বাঁচে কিনা। একটু বৃষ্টি হলে ভালো হবে, লাগিয়েছি তো, যদিও জল দিয়েছি, একটু বৃষ্টি হলে খুব ভালো হবে। মেঘ তো করে আছে, কি হয় এখন, সম্ভাবনা আছে। যাই হোক, এটা দিলাম, আর একটা নিয়ে আসবো, সবেদা চারা নিয়ে আসবো, সেটা একটু অন্য সাইডে লাগাবো। এটা যদি না হয় তাহলে ওইটা হবে। এগুলো হচ্ছে মান কচু, এগুলো ডাঙাতে হয়। তো মা কতগুলো এনে দিয়েছিল, বললো যে এগুলো পুঁতে দিতে, এগুলো বেশ বড় বড় হয় আর খেতে খুব ভালো লাগে। আর বেশ ভালো জায়গায় পুঁততে হবে, যেখানে রোদ্দুর ভালোভাবে আসে। প্রপার যেখানে রোদ্দুর লাগে সেখানেই পুঁতলে হয়তো কচুগুলো গাল চুলকোয় না। আর অনেক সময় মান কচু ছায়া জায়গায় লাগালে নাকি গাল চুলকোয়। তো এই জন্য দেখছি যে একদম চড়া রোদ যেখানে লাগে সেই জায়গাটা পুঁতে দেবো। আজকে সত্যি কথা বলতে এত ব্যস্ততায় দিন কাটছে যে আমি আর আপনাদের সামনাসামনি এসে কথা বলতে পারলাম না। সোনাকে তো চান করলাম, তখন ওই যে খাইয়ে দিলাম, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও দিনে তো একবারই ঘুমোয়, কিন্তু যেহেতু সকালবেলা ঘুমোয়নি, একটু দেরি করে ঘুমোচ্ছে, সে কারণে ও একটু মোটামুটি 1 ঘন্টাখানি ঘুমোবে আর কি, এটা তো আশা করছি। তো ওই জন্য ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে আমি সবজি টবজি সব কিছু কেটে নিয়েছি। অল্প কিছু ওই ঘেরি থেকে মাছ এনেছিল, সেটাও আমার কাটাকুটি হয়ে গেছে। চাল টাল এখন মানে ধুয়ে একেবারে উনানের ওখানে নিয়ে যাব। আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এর পরের থেকে ভিডিও আপনাদের কাছে পরের দিনে শেয়ার করব, কেননা মাঝে আমি একদিন ভিডিও শ্যুট করিনি, যে কারণে মানে রেগুলার করতে পারছিলাম না ভিডিওটা। তো যাই হোক, রাহির বাবা দেখছে কোথায় কোথায় লাগানো যায়। আর এখন যেহেতু এখন রৌদ্র হচ্ছে, বৃষ্টিটাও কমেছে, তো সেক্ষেত্রে সামনে এবার ঘাস টাসগুলো পরিষ্কার করা হবে। এতদিন তো এত বৃষ্টি আর এত মানে জল ছিল বাগানের মধ্যে, যে এগুলো পরিষ্কার করা হয়নি ঘাসটার। তো এখন গিয়ে সব টুকটাক করে আবার পরিষ্কার করা হবে। আর 1-2 জন করে আসে গরু বা ছাগলের জন্য হচ্ছে ঘাস কেটে নিয়ে যায়। ভীষণ ভীষণ ভালো থাকুন সবাই, আর আপনাদের কমেন্টের আশায় রইলাম। ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরের ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। যখনই ভিডিও এডিট করি তখন মনে হয় এই জিনিসটা ভিডিওতে দেখাবো, কিন্তু আমার একদম মনেই থাকে না। চলুন আজকে দেখিয়ে দিই। একজন ফ্রেন্ডস 2-3 দিন আগেই কমেন্ট করেছিলেন যে তুমি মানে কিভাবে ভয়েস অ্যাড দাও, যে ভয়েসটা খুব ভালো হয়, কোনো নয়েজ আসে না। আসলে আমি এই সেটটা দিয়েই ভয়েস অ্যাড দিই। এটা হচ্ছে বোয়া সেট, যে কোনো মানে অনলাইন সাইটে গিয়ে কিন্তু আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন এটা। আর এটা কিন্তু অনেকটা বড় হয়, একটু দামি যেটা, সেটাই আমি নিয়েছিলাম। এটা আমার প্রায় 2 বছর তো হয়েই গেল, 2-2.5 বছর তো হয়েই গেল। কোনো রকম কোনো অসুবিধা হয় না, খুবই ভালো। আর এতে ভয়েস খুব ভালো আসে। এটা আমি ব্যবহার করি সবসময় ভিডিওতে, যখন আমি ভয়েস অ্যাড দিই। তো ভিডিওটা আমি শেষ করেই ফেলেছিলাম, কিন্তু হঠাৎ করে মনে হলো যে আমি তো বলেছিলাম যে এটা দেখাবো, কিন্তু আমার একদম মানে খেয়ালই থাকে না ভিডিওতে দেখানোর। তো ওই জন্য আমি এই যে আজকে দেখিয়ে দিলাম। তো এই যে এটাকে মানে ফোনে লাগাতে হয় পিছন দিকটা, আর এটাতে মুখে রেখে কথা বলতে হয়। তো এমনিতে আপনারা ভিডিওতে অনেকেই দেখেছেন, বা আমার ভিডিওতে দেখেছেন যে এইটা মাঝে সাঝে আমি ওনার গায়ে লাগিয়ে বা জামার গায়ে লাগিয়ে কথা বলি। তো এটাতে খুব মানে অল্প একটু সাউন্ড করলেই আর কি বেশি সাউন্ডটা টানে, তো বেশ ভালো হয় আর কি। তো যাই হোক, এই হচ্ছে জিনিসটা আপনাদের কাছে শেয়ার করলাম। আর আশা করি বন্ধুটার খুব উপকার হবে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।